আজ থেকে 30-35 বছর আগের ঘটনা। ভারতের বর্ধমান ডিস্ট্রিক্ট মেমারি থানায় এক হিন্দুর মেয়ে আর এক মুসলমানের মেয়ে একই স্কুলে লেখাপড়া করে। একদিন বাড়িতে আসার সময় রাস্তার পাশে দেখে একটা বড়ই গাছ। মহিলাদের পাকা পাকা বড়ই দেখলে কিন্তু খাওয়ার জন্য জিহ্বায় তাদের পানি আসে। দুই বান্ধবী বইগুলো রেখে বড়ই পাড়তেছে আর খাচ্ছে। হঠাৎ করে হিন্দুর মেয়েটার নাম ছিল বিমলা, দেখে বড়ই গাছের তলায় একটা তুলসীর গাছ। তুলসীর গাছ দেখেছে, ভক্তি করতে শুরু করেছে। মুসলমানের মেয়েটা বলে, শোনো, আল্লাহকে ছাড়া কাউকে সেজদা করা যাবে না। তুমি তো বিরাট বড় শিরক করলে। হিন্দুর মেয়ে বিমলা বলে, আমি শিরক ফেরেক কিছু বুঝি না। আমার বাপ দাদাদের কাছে শুনেছি যেখানে থাকবে তুলসীর গাছ সেখানে থাকবে আমাদের 33.5 কোটি দেবতার বাস। তাই ভগবানকে আমি সেজদা করেছি। মুসলমানের মেয়েটা বড়ই খেতে খেতে হঠাৎ করে তারা হাজতের বেগ এসেছে। এক জায়গায় প্রস্রাব পায়খানা কমপ্লিট করে দেখে পানির ব্যবস্থা নাই। ঢিলা কুলুপ নেওয়ারও কোনো ব্যবস্থা পাচ্ছে না। তুলসীর গাছের আগা পাতা ছিঁড়ে সুসু করতে শুরু করেছে। হিন্দুর মেয়ে বিমলা দেখে খুশি না বেজার? বিমলা বলেন, তুমি করলে কি? আমার ভগবানকে তুমি অপবিত্র করলে, তোমার সঙ্গে আমার আর বান্ধবী থাকবে না। এখন মুসলমানের মেয়েটা বলে, এটাই যদি তোর ভগবান হয়, তোর ভগবানের তো কোনো পাওয়ারই দেখলাম না। এখন হিন্দুর মেয়েটা টুপকে বলে, শোনো, তোমার আল্লাহর কি পাওয়ার আছে? বলে, আমার আল্লাহর পাওয়ার কোটি কোটি গুণ। আল্লাহ আমার পাওয়ারফুল। বলেন না আল্লাহু আকবার। হিন্দুর মেয়েটা বলে বললেন, তুমি যদি তোমার আল্লাহর পাওয়ার দেখাতে পারো, আমি পবিত্র কলেমা পড়ে মুসলমান হইয়া যাব। এই ওয়াদা নিয়ে দুই বান্ধবী বাড়িতে গেলেন। মুসলমানের মেয়েটা চিন্তায় পড়লেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আল্লাহকে তো দেখা যায় না, ঠিক না বেটি? কিন্তু কেমন করে পাওয়ারটা দেখাই? চিন্তায় চিন্তায় কয়েকদিন চলে যায়। তার দাদা ছিলেন একজন মুন্সি মানুষ। বলে, নাতনি, তোমার খাওয়া দাওয়া দেখতেছি না কয়েকদিন থেকে, ঘটনাটা কি? সমস্ত যখন ঘটনা খুলে বলেছে, দাদা তাকে একটা বুদ্ধি শিখায় দিয়েছে। ওই বুদ্ধি অনুযায়ী মুসলমানের মেয়েটা হিন্দু বান্ধবী বিমলাকে দাওয়াত করে বাড়িতে নিয়ে আসছে। খাওয়া দাওয়া কমপ্লিট করে বাড়ির পিছনে ছিল একটা বড়ই গাছ। দাদার বুদ্ধি অনুযায়ী বড়ই গাছের তলায় কয়েকটা চারা লাগাইছিল চত্তার গাছ। আপনারা কি বলেন এটা? এই যে চুলকায়, এই চত্তার গাছের চারায় গিয়ে মুসলমানের মেয়েটা সালাম করেছে। হিন্দুর মেয়েটা বলে, তুমি কেন গাছকে সালাম করলে? ওই দিন আমার ভগবান তুলসীকে আমি সালাম করেছি, আজকে তুমি কেন গাছকে সালাম করলে? এখন মুসলমানের মেয়েটা কায়দা করে বললেন, এটা হলো আমার আল্লাহর গাছ। কার গাছ? আল্লাহর গাছ। আসলে বিশ্বের সবকিছু তো আল্লাহ।
কথাটা ঠিক না বেটি? ওই আল্লাহর তারিফ যত, একে মুখে বলবো কত, পৃথিবীর বৃক্ষলতা যত, কেটে কেটে কলম করত, একটা বৃক্ষ কাটিলে পড়ে কতগুলি কলম হবে। পণ্ডিতেরা অঙ্ক করে, আমরা জানি না। ওই সমুদ্রের নদী নালার পানি যত, কালিতে পরিণত করত, জিন ইনসান ফেরেশতা যত, লিখতে থাক অবিরত, কলমগুলি ভুকা হবে, কালিগুলি শুকিয়ে যাবে, তবু আমার আল্লাহর তারিফ ও প্রশংসা লিখে শেষ করা যাবে না। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এবার হিন্দুর মেয়ে বিমলা উল্টা বুঝলেন, তার ভগবানের প্রতিশোধ নেওয়ার জন্য ওই মুসলমানের মেয়েটার মতো এক জায়গায় প্রসাব পায়খানা কমপ্লিট করে ওই চোখটার গাছে রাখা পাতা ছিঁড়ে যখন চুচু করতে শুরু করেছে, আল্লাহর পাওয়ার কি শুরু হবে? কেমন শুরু? মোটর সাইকেলে তেল লাগবে না, মোবাইল লাগবে না, বিনা স্টার্টে কি বলেন 1000 পাওয়ারের দিকে চলছে। চিল্লায় বলো আল্লাহু আকবার। এটা বাস্তব ঘটনা বলতেছি ভাই। বিমলা তার 33 কোটি দেবদেবীর নাম জপ তপ করতেছে, কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। শেষ পর্যন্ত মুন্সি সাহেব আসে হাজির। এ নাতনিরা কি ঘটনা ঘটছে? ও কেন দাফাদাফি করতেছে? 2 চাকার গাড়ি চালাচ্ছে। এই ঘটনা তো আগের থেকেই জানেন। এখন বলে বিমলা, তুমি যে ওয়াদা করেছ, তোমার ওয়াদা পালন না করা পর্যন্ত আল্লাহর পাওয়ার তোমাকে ছাড়বে না। সঙ্গে সঙ্গে বিমলা ওযু গোসল করে পবিত্র কালেমা পড়ে মুসলমান হয়েছে। আল্লাহ পাক 20 হাতুর ক্রিয়াকে ধ্বংস করে দিয়েছে। পাক সুবহান কে বুঝিতে পারে তব শান।